রান্না করব কচু শাক। কচু শাক রান্না করার জন্য আমি কচুর ডাঁটাগুলোকে শুধু নিয়েছি, ডাঁটাগুলো দিয়ে শাক রান্না করব। আর পাতাগুলো রেখে দিয়েছি, আমার স্বামী পাতাগুলো দিয়ে শাক রান্না করলে বেশি পছন্দ করে। সে ডাঁটা এবং পাতা দুটো একসঙ্গে দিয়ে রান্না করলে পছন্দ করে না। সে বলে ছোটবেলা থেকে তার মা তাকে শুধু পাতা দিয়ে কচু শাক করেছে, সে কখনো ডাঁটা খায়নি। সেজন্য আমি ডাঁটাগুলো দিয়ে আলাদা একটা কচু শাক করব, আর পাতাগুলো দিয়ে একটা আলাদা শাক করবো। এই জন্য পাতাগুলো রেখে দিয়েছি। আর এগুলো হচ্ছে কচুর পাতার নিচে যে ডাঁটাটা থাকে, ডাঁটাটা। শাকটা ভালো করে ধুয়ে নিলাম। এই যে ভালো করে ধোয়া শেষ। আমি একটা কড়াই বসিয়ে রেখেছিলাম, এটাকে ছেড়ে দিলাম কচুটা। এই যে কচু ডাঁটাগুলো এটাকে ছেড়ে দিলাম, সরাসরি তেলে ফেলে দিলাম, কারণ এই ডাঁটাগুলো অনেক নরম। আর আমার হাতে সময় কম, আমার স্বামী অফিসে গিয়েছিল, খেতে চলে আসতেছে, তারপরে ছেড়ে দিলাম। তেলটা কম হয়েছে, শাকে তেল কম হলে ভালো লাগে না, তাই আরেকটু তেল দিয়ে দিলাম। শাকটাকে আমি দিয়ে দিচ্ছি, ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, এই হচ্ছে ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। কাঁচামরিচ দিলাম, কিন্তু আমার কাঁচামরিচ শেষ। এখন এটাকে নেড়ে ফেলে নিচ্ছি, খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। দুজনকে পিটাইতে আসতেছি আমি, দাঁড়াও, আমি দুজনকে পিটাবো, আসতেছি বাবা, আমি দুজনকে পিটাতে আসতেছি, দাঁড়াও। দুজনকে জোরে জোরে পিটা দিয়ে দিব। ভাইয়াকেও পিটাবো, আপুকেও পিটাবো, দাঁড়াও তুমি। আমি দুজনকে পিটাবো বাবা।
আরে ফাতেমা ইব্রাহিম জুনা ছেলে যা নাম সব হয় কেন জুনাদের নাম সব হয় কেন ফাতেমা আরে বলছে এখন তো বলতেছ না তুমি পারছ না যত আলহামদুলিল্লাহ আমি কচু ধরছি যে চুলকাচ্ছে হয়ে গিয়েছে আমার কচুর ডাটা দিয়ে ফাইনাল কচু শাক কচুর ডাটা দিয়ে কচু শাক একদম হয়ে গিয়েছে আমার মা আর দাদি থাকলে পিটাইতো কারণ ওনারা এরকম কাঠি পিটানো পছন্দ করতেন না ফাইনাল লুক আমার ছাদ বাগানের পাঁচমিশালি শাক